আজকে আবহাওয়াটা এত সুন্দর, এমনিতে দুদিন হলো বৃষ্টি হচ্ছিল। তো আমরা আসলাম হচ্ছে কলোনি চাপের দোকানে। কলোনি এখানে চাপের দোকান বলতে চুন্নু মামার চাপ। তো চুন্নু মামার এমনিতে চাপের দোকান, তার উপর লোকজনেরও কিন্তু প্রচুর চাপ থাকে। তো সেই কারণে আমি আসলাম চুন্নু মামার চাপের দোকানের সাথেই রাকিব চাপ। তো এখান থেকে নিলাম, এখানে দেখলাম একটু ফাঁকা, সে কারণেই আমি এখানে আসলাম যে এখান থেকে নিলে ভালো হবে। তো আমি দেখে দেখে দিচ্ছিলাম যে আমি 10-15টা পুরি নিব আর হচ্ছে একটা মুরগি নিব। তো এখন নিতে এসে দেখি যে মুরগিটা আমার কাছে মনে হচ্ছে ছোট ছোট লাগতেছে। যদিও বাহির হয়েছি, কারণ শুধু এখানে কলোনিতেই আমরা থামবো না, এটা অনেক দূরে চলে যাবে। তো দুইটা আমার কাছে মানে খেতে চাইছে আর কি, ছোট 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 ভাইরা সব খেতে চাইছে। তো সেই কারণে বলছে যে দুইটা চপ নিয়ে আসো আপু। তো আমি সেই জন্য দুইটা মুরগি নিলাম। তো একটা মাখা হয়ে গেছে, আর আমাকে দেখাচ্ছিল ছেলেটা, বলতেছিল যে আপু আপনি কোনটা নেবেন। তা আমি বললাম তোমার পছন্দের দাও। আর ওই ছেলেটা যে কাজ করতেছিল, ওই ছেলেটার বাড়িও নাকি আমাদের ওদিকেই। তো যাই হোক, ছেলেটার সাথে একটু গল্প সল্প করলাম, ভিডিও নিলাম। তো এই মুরগিটাই যেরকম টুকরা টুকরা করে করে, এখন বাচ্চা কাচ্চার তো বায়না, তো মানে কি বলবো, মানে ওদের যখন যেটা মন চায় ওরা সেটাই বলে, কিন্তু কাজ করা যে কত কঠিন, যে করে সে কিন্তু বোঝে। তো বাসায়ও আমার খুবই প্যারা, আবার বাসার বাইরে গেলেও আমার প্যারা। তো যাই হোক, এখন কি করার, ওদেরকে খুশি রাখলে আমারও ভালো লাগে, যদিও কষ্ট হয়, এখন করার কিছু নাই, মা হওয়া অত সহজ না রে ভাই। তো যাই হোক, এই যে দুটো মুরগি মাখা হয়ে গেল, এখন এগুলা এই গরম তেলে দিবে। যদিও এই চাপের এখানে এসে একটু দেরি করতে হয়, দাঁড়িয়ে থাকতে হয়, একেতে প্রচণ্ড গরম। তো এর ভিতরে দাঁড়িয়ে থাকাটা আমার কাছে একটু অস্বস্তিকর মনে হয়। তবুও এখন যারা খেতে চাইছে তাদের জন্য যেহেতু এত দূর নিয়ে যাব, তো সেই জন্যেই এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়েই আছি। তো এই তো তেলের ভিতর ছেড়ে দিয়েছে, এর ভিতর মশলা টশলা দিয়ে মাখাইলো, সেটা তো দেখতেই পেলা। আর এটা হচ্ছে অল্পটুকু বেসনের সাথে মিক্সড করে দিছে, যদি ইচ্ছে হয় বাড়িতেও করা যায় আর কি। তো যেহেতু মানে আমাকে জুলুম দিয়েছে, এত বাড়িতে করা সম্ভব না, তো আমি এখান থেকে নিয়ে যাব আর কি। তো এটা আস্তে আস্তে ভাজতেছে, আর ওদিকে পুরি ভাজতেছিল কয়েকটা। তো বড় ছেলে বলল ও আবার পুরি খুব পছন্দ, বলতেছে আম্মু আমি এই কয়টা নেব না আরও কয়টা নিব। পরে আবার আরও 5-6টা আমি বললাম যে একটু গরম গরম ভেজে দেন, যেহেতু একটু দূরে যাবে, এটা দূরে নিয়ে গেলে জিনিসটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, তো আপনি একটু গরম গরম ভেজেই দেন। তো লোকটা যে কথা সেই কাজ, লোকটা কিন্তু আমাকে গরম গরমই সব দিয়ে দিয়েছে ভেজে। তো যাই হোক, এই যে আমাদের হয়ে গেল, এখন আমাদের প্যাকিং চলছে। তো আমি দাঁড়িয়েছিলাম, তো এই তো প্যাকিং করা শেষ, এখন আমাকে দিবে। তো সালাদ দিচ্ছে মনে হয়। তো আমি বললাম যে সালাতে তো পেঁয়াজ নাই, তো বলছে আপা পেঁয়াজ শেষ হয়ে গেছে। তো যাই হোক, এখন তো সব কিছুই যে দোকানে থাকবে তা তো না, শেষ তো হবেই। তো আমি পরিশেষে বললাম ঠিক আছে, পেঁয়াজ এখন আমি বাসায় কেটেই খাবো নি। তো ওরা প্রতিটা মুরগি নিয়েছে হলো 420 টাকা করে। তো আমি বিল দিয়ে দিলাম। তো এই তো আমাকে এখন প্যাকেট করে দিচ্ছে। তো আমি এই প্যাকেট নিয়ে সরাসরি চলে যাব হচ্ছে আমার সেই বাবার বাড়ির দিকে। তার আগে একটা জায়গায় আমরা স্ট্যান্ড করব, কারণ ওখানে আমাদের কিছু কাজ আছে। কাজ শেষ, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।